আপনি যে মিটিংটা কল করেছেন, প্রথমেই কল করেছেন বাংলাদেশ হাই কমিশনের প্যাডে, আপনি এজেন্ডা দিয়ে দিচ্ছেন, আপনি বলছেন আনডিসপিউটেড কমিটি। এই কমিটির অর্থ যেটা বাংলায় বুঝি, এটার কোনো অস্তিত্ব নাই। আপনার যদি অস্তিত্ব কমিটির না থাকে তা আপনি কার সাথে মিটিং করবেন? প্রথম প্রশ্ন আমার। সেকেন্ড প্রশ্ন হইল, বাংলাদেশ সেন্টারের মিটিং যদি হয়, বাংলাদেশ সেন্টারের লেটার হেডে মিটিং যায়। প্রিভিয়াস হাই কমিশনার, মান্যবর হাই কমিশনার সাইদা উনা তাসনিম, উনিও একটা মিটিং এরকম করতে চেয়েছিলেন, পরে করেন নাই। 24 এপ্রিল 2024 এই হলে মিটিং হয়েছে। যারা গত 26 নভেম্বর 2023-তে ইলেকশন হয়েছে, ইলেক্টেড যারা হয়েছে, তাদেরকে নিয়ে উনি মিটিং করছে, উনি সমঝোতার চেষ্টা করছে। এরপরে সমঝোতা বেচতে যায়। শুনেন, আপনি আসার পরে আমরা বেশ কয়েকবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি মিটিংয়ে আসার জন্য, আমাদের সাথে বসার জন্য। আপনি কিন্তু আমাদের কথা শুনেন নাই। আমার কথা শেষ করার পরে দয়া করে আপনাকে অনুরোধ, আমার কথা শেষ করার পরে আপনি বলবেন। এর পরবর্তীতে একদিন হাই কমিশনে গিয়েছিলাম, আপনি দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম 4 জন, শুক্রবার ছিল 27 সেপ্টেম্বর। যাওয়ার পরে যে ব্যবহার আপনাদের কাছ থেকে পেয়েছি, আমরা কমিউনিটির ওয়ার্ক করি, আমরা নিজের পকেটের পয়সা খরচ করে করি। আপনারা সরকারি কর্মকর্তা, সরকারের দায়িত্বে আছে, আপনাদের মতো বেতনভুক্ত আমরা না, কিন্তু আপনারা যে ব্যবহার করছেন, জনাব মুশাররফ সাহেব। আপনার পরিচয়টা কি জানতে পারি? উনি আমাদের মিনিস্টার কাউন্সিল। ইউ আর নট আ মেম্বার অফ বাংলাদেশ সেন্টার। সো তাহলে আপনি অ্যারোগেন্টলি ব্যবহার করেন। উনি কি অ্যারোগেন্টলি ব্যবহার করেছেন? মানে আমরা তো এখানেই ছিলাম। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা ঠিক আছে, কি হলো? হোয়াট হ্যাপেন্ড? না ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বসতে দিচ্ছি, তাই না? ওর সাথে না তর্ক করে আমরা চেয়ার দিছি না। বসেন। দেখেন ভাই, আমরা ম্যাডাম আসছেন আমাদের বক্তব্য আছে, আমরা বক্তব্য শোনাবো। উনি শুনবেন, উনি কি বলেন, আপনারাও শুনবেন, আমরাও শুনবো। উনি কি বলেন না বলেন এটা ওনার ব্যাপার। আপনি যে মিটিংটা আজকে কল করেছেন এজেন্ডা সহ, এবং এখানে একটা লাইন লিখছেন যে বর্তমান কমিটির কোনো অস্তিত্ব নেই, এই লাইনটা আছে। আমরা যে কমিটি আছে 26 আপনি কি বন্ধ করবেন? বন্ধ করেন। আমরা এখানে কথা বলি, আমাদের মতো করে করতে হবে এখন। বিকজ যে কোনো কিছুরই আসলে সংলাপের মাধ্যমে মানে সমাধান করা যায়। তো হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। আপনি আজকে মিটিং, সরি মিডিয়া, আপনি আজকে মিটিং, আপনি আমার সাথে কথা বললেন না। আমার রাইট আছে, I've got the right. I have got the right. You cannot stop me. You cannot bully us, and you cannot stop us. I have got the right. I have got the. আমি ওনার লোক না, I'm a member of Bangladesh Center. I'm a joint secretary of Bangladesh Center. You got no right to call me a friend. No, then you cannot. Doesn't matter. She's the chair of your joint secretary. Doesn't matter. It does matter. It does. No. Who are you? Deputy High Commissioner. You got no right to talking to you. This is Bangladesh Center matter. How do you mean? Do not try to bully us. আপনাদের বলে দিলাম, আমরা চেষ্টা করছিলাম, হয় নাই, ফাইন। You guys are dividing the community. Right? Divided community. Let me talk to her. No, let me talk to her. I'm a briefcase carry good national. Let me talk to her. She's the High Commissioner. Don't give me that dirty look. Do not give me that dirty look. Shut up. Get the hell out of here. Get the hell out of here. What? Just get out of here. You're not members of Bangladesh Center. Get out of here. গাজাগুর কাকে বলছে সে? হ্যাঁ, ভাই বান্দির বুকে গাজাগুর বলছে। গাজাগুর কাকে বলছে? লাজু তোমার শাসন লন্ডন খেলাতে নিয়ে যাও। Get out without permission. Raju is the. You're dividing the community. What?
আপনি তো বাংলাদেশ কমিউনিটি ডিভাইডেড করতেছেন শুনেন আপনি কমিউনিটি ডিভাইড দেখেন ম্যাডাম, আপনি কমিউনিটি ডিভাইড করতেছেন, বাংলাদেশ থেকে ডিভাইড করতেছেন। আপনি এক পক্ষ করে আপনি এক পক্ষ করতে আসলে মিটিংটাকে আপনি এটা করতে পারেন না। না না, কথা তো উনি মিটিং, উনি তো কথা বলার সময় তো ঝগড়া হয়ে যায়। ডিভাইডেড কমিউনিটি নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সংগঠনের সভাপতি মাননীয় রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সবাইকে আজকে একটা মিটিংয়ে এখানে ডাকা হয়েছিল। তো আমরা মিটিংয়ে আসি। আমরা যখন ভিতরে গেলাম, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের নিজের চোখে আপনারা দেখেছেন আমাদের এই সংগঠনের ভিতরে যখন আমরা গেলাম, একটা মানবিক কারণে হলেও সেখানে সবাইকে বসার স্থান দিতে হয়, সেখানে বসে কথা বলার সুযোগ দিতে হয়। একটা মিটিং ডাকা হয়েছে, সে নিয়ে আমাদের অবশ্যই দ্বিমত বা বহুমত থাকতে পারে, আমরা বসে কথা বলতে পারি। কিন্তু আপনাদের সম্মুখে, ক্যামেরার সম্মুখে মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদেরকে যেভাবে বুলি করা হলো, ধাক্কাধাক্কি করে মাননীয় রাষ্ট্রদূতকে এখান থেকে বের করে দেওয়া হলো, বিভিন্ন খারাপ ভাষায় কথা বলা হলো, গালিগালাজ পর্যন্ত করা হয়েছে, অবশ্যই আপনারা শুনেছেন। তো আমরা বাংলাদেশ সেন্টার, এই বাংলাদেশ সেন্টার হচ্ছে গালিগালাজ করে নাই। গালিগালাজ কে করছে? গালিগালাজ তো করে নাই। আচ্ছা দেলার ভাই, আমি শেষ করি। আর ওই যে আপনি ওখান থেকে হাই কমিশনার তান পেডো, হাই কমিশনার পেডো যে মিটিং ডাকিছে, আমি দেখাইছি। একজন মাননীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে আপনারা দেখলেন সেখানে সমস্ত চেয়ারকে ক্লোজ করে রাখা হলো, বসার কোনো সুযোগ দেওয়া হলো না। রাষ্ট্রদূতের সাথে নানান খারাপ ভাষায় গালিগালাজ করা হলো, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া হলো। প্রবাসীদেরকে যে গাজাকুর বলা হলো, হাই কমিশনের কেউ একজন বলেছে, তিনি কে এবং গাজাকুরটা কাদেরকে বলছে উনি? আমি তো শুনি নাই। আপনাদের কাছে কি না? আচ্ছা, এটা কেউ বলেছেন, শুনেন, আপনাদের কাছে রেকর্ড থাকলে আপনারা সেটা প্রডিউস করবেন, কিন্তু আমি যদি না শুনি আমি সেটা কিভাবে আপনাদেরকে বলবো? নাকি আমাকে ফোর্স করে আমাকে বলতে হবে? আমি তো শুনি নাই। কেউ কি বলেছে সেটা? যদি শুনেন, যদি কেউ সেটা বলে থাকে, সে সরকার পক্ষ হোক বিপক্ষ হোক, তার রেসপন্সিবিলিটি থাকে নিতে হবে। এখন আপনারা প্রশ্ন করেছেন আমাকে, আমি তো সেটা শুনিনি। এখন আমি যেটা শুনিনি সেটা কিভাবে আমি সেটা সাক্ষী দিব আপনাদের সম্মুখে? এখন কি আছে যে আমরা একটা সংগঠন চালাচ্ছি, মধ্যখানে এই বর্তমান হাই কমিশনার আবিদা ইসলাম উনি যখন অ্যাপয়েন্টেড হন এখানে হাই কমিশনার হিসাবে, আমরা ওনার সাথে দেখা করেছি, কথা বলেছি যে ম্যাডাম আপনি আসেন, আপনি তো আমাদের চেয়ারম্যান। পরবর্তী প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, উনাকে আমরা প্রতিটা মিটিংয়ে, প্রতিটা কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিংয়ে এবং পাবলিক মিটিংয়ে উনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ইমেইল পাঠিয়েছি, উনি কোনো পাত্তা দেন নাই, কোনো রেসপন্স করেন নাই। গত কয়েকদিন আগে সেপ্টেম্বর 27 আমাদেরকে ডাকছেন হাই কমিশনে, আমরা 4 জন গেছিলাম, আমি ভাইস চেয়ারম্যান তফজ্জল মিয়া, মামুন রশিদ, চিফ ট্রেজারার শিব্বির আহমদ। আমরা যাওয়ার পরে যে ব্যবহার আমাদের সাথে করেছেন, খুবই খারাপ ব্যবহার করেছেন। এরপরেও আমরা বসে ওনাকে আমাদের বক্তব্য জানিয়ে দিয়ে আসছি। উনি বলছেন যে আমরা মিটিং ডাকবো, আপনারা নির্বাচন দিয়ে দেন। নির্বাচনের তারিখ এখনও আসে নাই। আমরা তো তখনকার সময় মুশাররফ সাহেব যিনি চ্যান্সেলর, উনি বলছেন যে আপনাদের গাজাগরি কথা আমরা শুনতে চাই না। এটারও আমরা প্রতিবাদ করেছি। 30 সেপ্টেম্বর আমরা একটা ইমেইল দিয়েছি ওনাকে যে আপনার অফিসার যে কথাটা বলছে এটার জন্য অ্যাপোলজি দেওয়ার জন্য, কোনো অ্যাপোলজি দেয় নাই। হঠাৎ উনি বাংলাদেশ হাই কমিশনের পেডে এজেন্ডা দিয়ে কাউন্সিল ম্যানেজমেন্টের মেম্বাররা জানেই না, উনি একটি পক্ষের অনুরোধে মিটিং ডেকে ফেলছেন। আজকে প্রথমে আসছিলেন, আসার পরে আমাদের কথার জবাব দিতে পারেন নাই। আপনারা সাংবাদিক বাইরে ছিলেন, আপনারা অনেক প্রশ্ন করেন, উনি চলে গিয়েছেন। এর পরবর্তীতে আমাদের এই একজন মেম্বার শহীদুর রহমান, উনি পুলিশ কল করেছে। পরে আবার হাই কমিশনার পুলিশ নিয়ে এসে, আমি আমার বক্তব্য রেখেছি, আপনারা মিডিয়ার কাছে আছে, আমি সব ঘটনা খুলে বলেছি। এরপরে উনি একটা ব্রিফ দিয়ে চলে গেছেন, কিন্তু আপনাদের প্রশ্নের কোনো উত্তর দেন নাই। আপনারা গাড়ি পর্যন্ত গিয়েছেন, উনি
এখন কোনো মিটিংও হয় নাই, উনি কোনো প্রশ্নের উত্তর দিয়ে যান নাই। উনি একটি বক্তব্য, লিখিত বক্তব্য বলে দিয়েছেন যে 2 বছর হয়েছে, আগামীতে নির্বাচন দেও এই সে। কিন্তু উনি জানেন না বাংলাদেশ সেন্টারের মেম্বাররা, সম্মানিত মেম্বাররা 9 ফেব্রুয়ারি 2025 আমাদের এজিএমে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমাদের মেয়াদ 1 বছর বাড়িয়ে দিয়েছে। উনি তো মেম্বারদেরকে অপমান করতেছেন, আমাদেরকেও অপমান করতেছেন। আমরা এটা আশা করি নাই কোনো ডিপ্লোমেটের কাছ থেকে, কোনো হাই কমিশনার কাছ থেকে, কোনো চেয়ারম্যানের কাছ থেকে। উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করতেছেন। উনি প্রথমে এসে বলছেন যে আমি সমঝোতার দরকার। তো সমঝোতা যখন হয়, দুইটি পক্ষ যখন থাকে তখন সমঝোতার প্রয়োজন হয়। সমঝোতা তো আপনি আগে করবেন না, এখানে ঝগড়া করার পরে করবেন। সমঝোতা করে যদি উনি বলতেন যে আপনারা মিটিং ডাকেন। উনি একটি 42 আর্টিকেলের কথা বলেন সব সময়। এখানে লিখাই আছে হাই কমিশনার কাউন্সিল ম্যানেজার মেজরিটি মেম্বার যদি চায় তো সেক্রেটারি মিটিং কল করতে পারে। উনি কোনো তোয়াক্কা করেন নাই। ইভেন আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের 20 জন মেম্বার ওনাকে ইমেইল করছে যে মাননীয় হাই কমিশনার, চেয়ারম্যান, আপনি এই প্রোটোকল, প্রসিজিওর, আর্টিকেল ফলো করেন নাই, এই মিটিংটা আপনি ডাইকেন না। কিন্তু উনি কারো কথা শুনেন নাই, খণ্ডপাতও করেন নাই। আজকে আবার উনি আসছিলেন মিটিং করতে, কিন্তু মিটিংও করতে পারেন নাই। এখানে ওনাকে সুযোগও দেওয়া হয় নাই, কারণ আমরা চাই না বাংলাদেশ সেন্টারকে কেউ দ্বিধা বিভক্ত করুক। আমাদের নির্বাচনের 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, এই 26শে নভেম্বরে শেষ হয়ে যাবে। তো আমরা 26শে নভেম্বরের পরে আমরা সবাইকে নিয়ে বসে একটা ঠিক করতে হবে যে আমরা কবে নেক্সট এজিএম করব, এবং এজিএমের স্থান, তারিখ আমরা হয়তো কমিউনিকেট করব। এবং আমাদের নির্বাচন নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে যেটা আমরা কত তাড়াতাড়ি এটা করতে পারি। তো এই বক্তব্য ছিল আমার। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি প্রথমে এসেছিলাম এখানে, আসার পরে আমি কথা শেষ করিনি। তো এখানে শুধু সাংবাদিকরা প্রশ্ন করবে। আমি প্রথমে আসার পর একটু অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি চলে যাই, এবার আবার ফিরে এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে হাই কমিশনার হিসাবে, প্লাস হচ্ছে যে আমি এটা বাংলাদেশ সেন্টারের চেয়ার হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো এবং যেহেতু এখন ইলেকশনের ওই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, তো এটা সবাইকে মনে করিয়ে দেয়া যে এটার মেয়াদটা শেষ এবং আমাদের একটা নতুন নির্বাচনের কথা ভাবতে হবে, এবং আমরা চাই আপনারা সেভাবে তৈরি হন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ম্যাডাম, দুটো প্রশ্ন আছে ম্যাডাম।